ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبا أولها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبينا يا جمانوش كتايا سجدنا تمرنا يا قدر النبي سيشنا المدينة اللهم صل على سيدنا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পবিত্র মেহেরবানি তিনি আমাকে আজকে মাহে সফর
হিজরি নতুন একটা বছর 1446 সাল শুরু হয়েছিল মাহে মহারমের দ্বারা। একটা মাস বড় বাঙ্গা করার মাস, আমরা নির্মাণ যাব শুনেছি। মাহে মহারমটা পৃথিবীর শুরু থেকেই এই পৃথিবীর আজীব আশ্চর্য ধরনের চিন্তা কল্পনার বাহিরে বিভিন্ন এরকম ঘটনা দ্বারা সংগঠিত একটা মাস মাহে মহারম। বড় বাঙ্গা করা এই পৃথিবীতে ঘটছে। এই ধারাবাহিকতা আমরা মাঠের প্রধান শুনতেছিলাম। অতীতের যত বড় বড় ঘটনা এই পৃথিবীর কল্যাণের জন্য অকল্যাণের জন্য সাধন হয়েছে। এইগুলির অধিকাংশ ঘটনাগুলি হাদিসের ব্যাখ্যা সরাসরি হাদিস সব ঘটনার ব্যাপারে পাওয়া যায়। এরপরে আমরা প্রথমেই আলোচনা শুরু করেছিলাম, বলছিলাম যে ঘটনাগুলি এর সাথে সম্পৃক্ত রাখা আছে, বিশেষ করে 16-17টা ঘটনা যার দ্বারা হাদিসের ইশারা ইঙ্গিত পাওয়া যায়। হযরতে বুজুর্গানে দ্বীনের কাশফ ইলহামের দ্বারা, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে ওই ঘটনাগুলি বর্ণনা করছেন। সেই ঘটনার দিকে আংশিকভাবে আমরা কিছু আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় মাহে মুহররমের আমরা হৃদয় স্ফোটে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে রক্তগ্রহণ করে যে কারবালার ঘটনার দ্বারা কাউ সংগঠিত হয়েছিল মাহে মুহররমের তারিখ না কত? 10 তারিখ। সেই ধারাবাহিকতায় শুরু করে আমরা পুরো একটা মাসেই পার করছি। এই বাঙ্গা করার সাথে আল্লাহ পাকের কুদরতি ইশারায় আমাদের দেশের ভিতরেও বিরাট একটা বাঙ্গা করা হয়ে গেছে। আর প্রত্যেকটা বাঙ্গা করার ভিতরে পৃথিবীর মানুষের জন্য বড় সবক থাকে। সবক বুঝেন? সবক কিসকো কাহতে হ্যায়? পাঠ কার নাম? পাঠ মানে যেখান থেকে কিছু পাঠক যারা তাদের শিক্ষণীয় কিছু ঘটনা, এখান থেকে কিছু নতুন কিছু জিনিস থাকে, পাঠ নাম রাখবো। এখান থেকে পাঠ করে কিছু পাওয়া যায়। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক এই পৃথিবীর এই মাহে মুহররমের ঘটনা ছাড়াও আরো হাজারো ঘটনার আলোচনা করছেন। অনেক ঘটনা আলোচনা করে ডাক দিছে, ও দুনিয়ার সত্যওয়ালা বুঝে যাদের জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক তাদের আছে, শুধু তারা চাক্ষুষ মানুষ, চোখে যাদের দৃষ্টি আছে তাদেরকে নেই। জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক আকলের দাবিদার তারা। এখান থেকে কিছু নসিহত গ্রহণ করো, এখান থেকে কিছু সবক গ্রহণ করো। আমরা এই ঘটনাগুলি যারা করে আসছি সবগুলি থেকেই সবক আছে। বাংলা করার ঘটনার ভিতরে কি আছে? সবক আছে। আমাদের জন্য সবক এখান থেকে দিতে হবে। এই ঘটনাগুলি থেকে আমরা আলোচনা করতেছি হযরত মুসা আলাইহিস সালাম। আর তার জামানায়ও ছিল এমন এক জালেম শাসক, কাফের বিপদবন্দির শাসক, যার দৃষ্টান্ত এই আসমানের তলে দ্বিতীয় আরেকজন নেই। আল্লাহ তার ঘটনা বনি ইসরাঈলের ঘটনা কোরআন শরীফের অনেক জায়গায় সবচেয়ে বেশি ঘটনা বর্ণনা করা হয়েছে বনি ইসরাঈলদের। কারণটা কি? কারণটা হলো আমরা এর আগে আলোচনা করেছি 70,000 নবী রাসূল কিতাবে কোরআনের তাফসীরের ব্যাখ্যা অনুযায়ী লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দ্বারা, শেষ পরিসমাপ্তি ঘটেছেন। যার পরে আর কোন নবী আসার সুযোগ ইমানদার সাবধান। আমাদের নবীকে শুধু নবী বলে রাসূল বলে বিশ্বাস করলে একজন ইমানদারের ঈমান কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না। সাথে সাথে মনে করতে হবে না খাতামুন নবিয়্যিন, তিনি শুধু নবী, শুধু রাসূল, শুধু শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল না, তিনি সমস্ত নবীদের সমাপনকারী, সমাপ্তকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস না থাকলে আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস কমপ্লিট হবে না। বলতেছিলাম লক্ষাধিক নবী রাসূলের সূচনা আসছে, এর ভিতরে
সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ভিতরে একটা দেশ, একটা এলাকা, একটা জাতি, তাদের জন্য 70,000 নবীর বাজেট, আর সারা পৃথিবীর মানুষের জন্য বাজেট হয়েছে 6 লক্ষ নবীর অবশিষ্ট বাকি। কয়জন? 30 আর 25, কত না? 55,000, 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা জুমার সময় তো থাকে কম। এইখানে আবার গরিব দিকে হুজুরে এই টাকায় থাকে। আল্লাহ পাক মাফ করুক, এরপরেও আমরা কিছু না এরকম অভ্যাস আছে, যাই আলোচনা করতে এইগুলি জিনিসটা সব অনেকেই আবার গরিব দিকেও ঘোরায়। এরকম খারাপ না, গরিব দিকে লক্ষ্য রাখা, সময় দিকে লক্ষ্য রাখা, এটা সবার বেশি দায়িত্ব হলো হুজুরই লক্ষ্য রাখবে কর্তৃপক্ষ। এই জন্য আপনারা যে গরিবের পিছনে পড়ে এই মাংসের জন্য লাখ বরাবর একটা গরিব টাকায় রাখছে, যে সব মুসলিমরা সামনে যায় না, আর এইটা হলো ইমাম সাহেবের জন্য পিছনে, এই গরিবে আমি দেখতে পাই। আমার জন্য আলাদা একটা গরিব, এককভাবে হুজুরের জন্য জানা। এরপরেও চেষ্টা করি যে যত সম্ভব আর জীবনের আমল নামায় বাস্তব অবদান দেখতে পাইছেন, বিশেষ কোনো কারণ ছাড়া যতটুকু অধিকার ইমাম সাহেবের আছে এটাও ইমাম সাহেব আদায় করেন, চেষ্টা করে সর্বদাই সময় মতো করার জন্য। এরপরেও সে ঘুরায় যায় সেদিকে। এই সময়ের সর্বদার জন্য একটু একটু করে বলা করে দিয়ে আদায় এই সুন্দর করেন সময় শেষ। আল্লাহ মুসা আলাইহিস সালামের যেহেতু 70,000 নবীর শ্রেষ্ঠ নবী হযরত মুসা, সামান্য এই কয়েক মিনিট সময়ের ভিতরে কত জোরে আমরা আলোচনা করছি, কত কথার উপরে শিক্ষা এই ঘটনার ভিতরে ছিল, যা গেছে গেছে আলোচনা করছি। মায়ে মুহররম শেষ, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছেন। বেশ কিছু নবীর আগমনের পরে মুসা আলাইহিস সালামের পরে আসছে এই নবীদের ধারাবাহিকতায় হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বের নতুন ধারা সৃষ্টির জন্য হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবুয়তের ধারাবাহিকতায় তিনি মানুষকে দাওয়াত দিতেছিলেন, মানুষের ময়দানে মেহনত করতেছেন। মেহনত করে এই মরণ প্রায় তাওরাতের বিধান হয়ে গেছে, প্রায় এটা আবার দিনটা করে কারা করছে। কারা করার পরে এক সময়ে এই যুগের কালের পরিবর্তনের কারণে পার্শ্ববর্তী আমার একটা এলাকার এক জালেম কাফের উদ্দিন বাদশাহ, তার নাম ছিল কি জালুত, বিভিন্ন দরাই মাধ্যমে বনি ইসরাইলদের কাছে বরকত রহমতপূর্ণ একটা সিন্ধুক ছিল, রেখে যাওয়া হযরত মুসা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ, বড় বরকতের সিন্ধুক। সেই সিন্ধুকের ভিতরে ছিল তাওরাতের সেই শিলালিপি পাণ্ডুলিপি, সেই তাওরাতের ভিতরে ছিল হযরত মুসা আলাইহিস সালামের সেই বরকতের লাঠি, সেই তাওরাতের ভিতরে ছিল হারুন মুসা আলাইহিস সালামের ব্যবহারের যাবতীয় পোশাকাদি। বড় বরকত এই বনি ইসরাইল যখন এই কোনো যুদ্ধে যাইত, এই সিন্ধুকটার সাথে থাকতে এর বরকতে অনেক জায়গা আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। এই যে জালেম বাদশার হাতে চলে গেছে, এই জালেম বাদশার হাতে হযরত শামুয়েল আলাইহিস সালাম যখন মানুষকে পুনরায় আবার জাগরিত করলেন, এরা দাবি করলো আমাদের জন্য একজন বাদশাদের নবীর আন্ডারে আমরা যুদ্ধ করব না, একজন বাদশার আন্ডারে আমরা যুদ্ধ শুরু করতে চাই। হযরত শামুয়েল আলাইহিস সালাম লম্বা তাফসীরের ঘটনা বলেন, আল্লাহ পাক তোমাদের জন্য তালুতকে বাদশা বানাইছেন। তালুত বাদশা বানাইছে, এর সামরা তো বেশি সুন্দর না, টাকা পয়সা হয়েছে নাই, প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্ন আছে না সমাজে? হ্যাঁ, এই যে সম্ভব এইরকম ভেড়ামালা একটু একজন মানুষ দেওয়া লাগবে। পরে হযরত শামুয়েল আলাইহিস সালাম লম্বা ঘটনা গেলাম না, গরিবিয়া তোমরা সবুর করো, উনি যে বাদশা হবে তার বড় একটা কৃতিত্বই তোমরা দেখতে পারবে। বহুদিনের হাজারা বরকতের সিন্ধু এই তাই তালুতের মাধ্যমে তোমাদের হাতে আসবে। কারা তো সেইটা হইলে আমাদের কোনো কথাটাই আর বিশ্বাসের কোনো অভাব থাকবে না, যে তারা আমাদের কল্যাণ হবে। এই সম্পর্ক এই জালুত কাফের বাদশা, ঈমান বুদ্ধির বাদশা আর জালেম বাদশা থেকে আসবে কেমনে? হযরত শামুয়েল আলাইহিস সালাম ধরা দিলেন, সব কিছু এই দুনিয়ার মানুষের হাতের উপরে চাইতে দিও না, বরং সবচেয়ে বড় ক্ষমতা কারাতে আল্লাহ বিশ্বাস করো। তিনি যদি চায় অধীনের ঘটনা থেকে সবক নেও, শিক্ষা নেও। সেই ফেরাউনের সাথে হযরত মুসা আলাইহিস সালাম
ইব্রাহিমের খলিলের কোনো তুলনাই নাই, কিন্তু সেই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করছে মশা দেয়া, কামান বন্দুক কিছু, কামান বন্দুক। ঘটনা সত্য, হাদিসে ঠিক আছে, ইশারা আছে। মশাটাও বলে আল্লাহ আকবার, মশাটাও নাকি কিছুটা রোগাক্রান্ত ছিল, কেউ বলে সব ভেঙে গেছে। ওই নাকি তার লিডারের কাছে বলতেছিল যে স্যার আমার এই না, আমার দ্বারা সম্ভব না, একটু অনুমতি চাই, আপনাদের সাথে একাত্মতা পোষণ করলাম, আমার অন্য কোনো সাইডে কাজ দেন, কোনো কাজই করা লাগবে না। হ্যাঁ, তোর ইচ্ছের মধ্যে যদি কোনো সুবিধা মানুষ জাতির কোনো উপকার করিস, হ্যাঁ অনুমতি পাইছে, ছুটি চিন্তা করে দেখছে শরীরটাও ভালো না, মাঠে ময়দানে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না, আস্তে করে যে নমরুদের মাথায় বসছি না। ঘটনা আছে না, একটা অসুস্থ পাওয়া লেখা পড়া, সেই জালেম নমরুদকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। নাকে দুনিয়া মাথায় কাপড় দেয়, আস্তে আস্তে তা প্রায় ভালো লাগে, কতক্ষণ করে জুড়ে কাপড় দেয়, কতক্ষণ করে সামরার বানানো জুতা বানায় দিয়েছে, শক্ত কিছু বাড়িতে তো বানানো যাইব না। পরে দেখা যায় তারা বাইরে ক্লান্ত হয়ে গেছে, বাইরে ক্লান্ত, ধমক দেয়, কি মানে গেছে নাউযুবিল্লাহ, আল্লাহর শাস্তি। বাড়িতে কি বাড়িতে তারা বাইরে বেড়ে তো হাত আঙুল সব শেষ, আমরা তো ভালো করে শিডিউল করে বাইরে, এরপরে আমরা শেষ, এরপরে আপনার বাড়িতে যেতে হয় না। এরপরে নতুন যারা আসতেছে শুনতেছে, যারা আগে কাজ করতেছে খালি দাঁড়িয়ে গেছে, ধমক পাইতেছে, জীবন তাদের মাথা তাদের পিটাইতেছে, কিন্তু এরপরে জানি গায়ে জোরে বাড়ি দিতেছে না, রাখছি কি এ চিন্তা করছে তারা যেহেতু পারছে না মাথা ঠান্ডা করতে, আমার দ্বারাও সম্ভব না। বলে কাছে আর কিছু নাই, বেন্দা চিনতে গ্রাম দেশে নাই, শহরে গ্রামে বোঝানো ছিল। বর্তমানে যে বিভিন্ন এলাকায় ডাকাতরা পড়ছে না, এই সময় পৃথিবীর শুরু থেকে এইগুলি ছিল। কিন্তু আফসোস বর্তমান জমানার মানুষের জন্য, সেই সময়ের মানুষগুলা রাষ্ট্রীয়ভাবে, অস্ত্রভাবে, অর্থনৈতিকভাবে এত সাবল ছিল না, কিন্তু প্রতিবাদকারী একটা জালেম এবং অত্যাচারীর প্রতিবাদ দেওয়ার জন্য এই ঘরের ঠেঙ্গাবাড়ি নিয়ে যথেষ্ট ছিল। আর এই দেশের স্বাধীনতাও তো আসছে, এরকম বেশি অস্ত্র ছিল না। এই চাষাবাদ মানুষের সোয়াল আর হাতের নাঙ্গলের বাঙ্গা কুড়ি আর ইলিশ, এইগুলিতে তো দেশের স্বাধীনতা এসে গেছে। মানুষের ভিতরে যখন প্রতিবাদের ক্ষমতা আসবে, কিসের অস্ত্র, কিসের শক্তি? সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরে। তুমি যদি একজন সত্যবাদী হয়ে থাকো, সততা শক্তির যে পৃথিবীতে বড় শক্তি, ইমানের শক্তির যে বড় শক্তি নাই। জাতি সাবধান হও, নিজেদেরকে নিজেরা বাঁচাও, নিজেদেরকে নিজেরা হেফাজত করো। ব্যক্তি তোমার নিশ্চিত দাম আছে, একটা ব্যক্তির দাম আল্লাহর কাছে হচ্ছে একজন সত্যবান ইমানদার ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে আসমান এবং জমিনে চেয়েও আল্লাহ জানে একজন ইমানদারের দ্বারা আমি সব কিছু করতে পারি। তুমি কি মনে করছো একজন ইমানদারের ইমানের দাম আসমান এবং জমিনের চেয়ে, এই পৃথিবীর চেয়ে আমি আল্লাহর কাছে বেশি? লা ইয়াকুমু তাকুমু সাআ হাত্তা ইউকাল, যতক্ষণ পর্যন্ত বলা হবে আল্লাহ আল্লাহ, বললে হবে একজন হলেও আল্লাহ পাক বলেন আমার এই আসমান জমিনকে আমি ঠিক রাখবো। কারণ এর ভিতরে খাওয়ার আছে, জীবন আছে, প্রাণ আছে, মরা হাজার মানুষের তৈরি করবে, জীবন তো একজন মানুষের যথেষ্ট। আল্লাহ আল্লাহ এই মুখটা বেদা, যেটা মুখে সিটকানি নিচে যে শিকল মাঝখানে এরকম কাটতে বানানো, এটা ফেরাতে আটকানোর পরে এই কোনা দিলে বড় লোহার বাদাম লাগায়া বড় একটা শক্ত কাঠ মাঝখানে বানায় দরজা না ভাই গিয়া এই ঘরে ঢোকার কোনো ব্যবস্থা দেখছে দূরে বলে যাবো, আমার তো শিডিউল সময় এসে গেছে, বাইর দেওয়া লাগবে, এটা তো দাফরানি লাগবে, মাথা তো ঠান্ডা রাখা করা যান নমরুদে বলে আস্তে আস্তে বেলদারাই করে বাজে গেছে। আর তো শুনতেছিল জানি তো আর কত আমরা তো শেষ, আমরা তো শেষ, এগুলি শুনতে শুনতে আয়া এর শিডিউল যখন আসছে আর কোনো কথা নাই, একটা বসাইছে, বসাতে তারা মাথা লাগিয়ে গেছে, বাইরে গেছে বেলের মতো বাইরে গেছে। মশাটা মরতে গেছিস তুই মর, আমি তো এমনি অসুস্থ, লেখার মশাতে মাথার কাছে ব্রেনে বই আসিল, চুর করে উড়া মেরে গিয়া পাতলা রাইতেছে, আর একটা পাওয়া না, একটা তোমার কাছে রাইতে পারে না। আল্লাহর সাথে গোলাদ্রোহী করো, এই ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সাময়িকভাবে আসতে পারে চলে যাবা, আমি একটা লেখা পড়াই তোমার জীবনের কাম কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি। যখন যাইতে হয়, যখন বিদায় নিতে হয়, আল্লাহর কুদরতি ফয়সালা যখন নেমে আসে, বড় কিছু প্রয়োজন
জালেম বাদশার এলাকায় এই সিন্ধুক যেখানেই রাখে এখানে একটা অঘটন করে, যে নই রাখে এখানে একটা অঘটন করে, যেখানেই রাখে এখানে একটা অঘটন করে। লাস্টে হয়ে গেছে মন্দিরের মাঝে, যখন মন্দিরের মাঝে এই সুন্দর হয়ে ঢুকছে, সমস্ত মূর্তিরা মাথার মতো করে তাকে স্যালুট জানাইছে। এই যে কারো বলে গেছে কাটবে সর্বনাশ, আমাদের মাহবুদ এই জন্য তার কাছে সারেন্ডার করে এইটা আমাদের কাছে রাখা সম্ভব না। গরুর গাড়ি বানায়া, গরুর গাড়ি মানে উড়াইয়া সুন্দর কয়েকজনে বলে গেছে লোকখানি মানুষ আমাদের এলাকাটা বার করে চাইতে দেয়, এটা এলাকাতে বাসা, এটা তো বিশাল মুসিবত হয়ে গেছে। গত আমরা বলতেছিলাম যে কাফেররা নূহ আলাইহিস সালামের কিস্তিতে হাত দিয়ে মধ্যে পড়ছিল, এরা তারা জবানতে ছাড়াই আল্লাহ মাটি করেছে, জবানতে ছাড়াই আল্লাহ করেছে, যেটা নিয়ে তারা গর্ব করছে, এরা এই বিশ্বের কারণ বানায় দিচ্ছে আল্লাহ পাক। এই সিন্ধুক গরুর গাড়ি তুলে পাঠাইছে, এই দিক দিয়ে তালুত বাদশাহ যুদ্ধের ঘোষণা দিছে, এই যুদ্ধ হবে। এরপরে অনুসারীরা বলতেছে ওই সিন্ধুক যখন আয় নাই, কই আরে রওনা দে, সামনে আয়, আমার সাথে আয়। নবী বলছে না যে আল্লাহ পাকের মতো তুই ফেরেশতা, এই সিন্ধুক আমার হাতে পৌঁছায় দিবে। হ্যাঁ, কিছুক্ষণ পরেই দেখে একজন লোক গাড়ি দেয়া আগায় আগায় তালুত যেদিকে আগাইতেছে এইদিকে স্যার এই গাড়ি আপনার। সুবহানাল্লাহ বলেন। উনি এর মালিক হইলেন, রওনা দিলেন, রুদ্ধ করবেন, প্রস্তুতি দিছে, ঘোষণা আসছে। সামুয়েল আলাইহিস সালাম বলে দিছে তুমি নার্ভাস হও না, তুমি কোনো হীনমন্যতায় ভুগো না, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। যেমন সিন্ধুক আসছে, তুমি নিশ্চিত জেনে রাখো দাউদ নামের একজন বড় আল্লাহ পাকের বুজুর্গ ব্যক্তি আছে, তার হাতে গ্রামের বাদশার মৃত্যু আল্লাহ লিখে দিবে। কারণ সাহসী দিয়েছেন দাউদ বাদশা, তুমি ঘোষণা করছেন এই ভাই কেডা আছো, এই জালেম বাদশাকে মারবা। ঘোষণা হলো আমার রাজত্বের অর্ধেকটা তোমার, আমার মেয়ের সাথে তোমার বিবাহ। কেউ দাঁড়ায় না, দাঁড়াইছে হযরত দাউদ আলাইহিস সালাম। দাঁড়ায় গেছে, একটু চেষ্টা করে দেখি, রওনা দিছে, যুদ্ধ লাগবে লাগবে। রাস্তার পাথর ডেকে বলতেছে এই দাউদ আমার হাতে নাও, আমি হারুন আলাইহিস সালামের হাতের বড় সম্বল ছিলাম। পাথর একটা উঠাইছে, নবীর কথা বলছে, রাখছে পকেটে, একটু আগেই দেই, এই দাউদ আমাকে হাতে নাও, আমি মুসা আলাইহিস সালামের হাতে ছিলাম। পাথর এটা উঠাইছে, কোনো উপকারে হাঁটতে পারে, একটু যাইতে না যাইতেই বলতেছে দাউদ আরেকটা পাথর আমাকে দাও, আমাকেও দাও, আমার দ্বারা এই কাফের বাদশা কিনা নাম নাই তো আমার সাথে আপনারা না, দেশের বিরুদ্ধে আমরা বাইরে দিতে পারেন জালুত, জালুত কাফের বাদশা জালুত চাইতেছে তালুত আলাইহিস সালাম। এই জালুতের মৃত্যু আল্লাহ পাক আমার দ্বারা লিখে রাখছে। হযরত দাউদ আলাইহিস সালাম তাড়াতাড়ি উঠাইলেন, এখানে গেলেন, তার সামনে গেছে, বাদশার সামনে, ভাই তুমি আসছো কেন? এই জন্য কোন মানুষ হইল তোমরা বাদশা তালুতরে পাঠাও, তার সাথে যুদ্ধ হবে, গাড়ি সবুজ করো মিয়া, আমি তো আইছি। বাদশাহ আসবে যখন তার অধীনস্থ মানুষগুলা পারে না, তখন সে না আইবে প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা, আগেই তাদেরকে চাউবে, আমি তো তোমার সাথে মোকাবেলা করতে চাই। কারণ আমার বিশ্বাস আমার হাতেই তোর মৃত্যু হবে। দেয়াল বাদশা আইয়ে গেছে, আরে কি ছোট ছোট বড়ি কি কয়, হ্যাঁ হাতে আমার মৃত্যু। তরবারিটা উড়াইছে, তরবারিটা উড়ানোর সাথে সাথে পাথর না কয়টা আছে পকেটে, তিনটে পাথর, হাতে দেখে তিনটে একটা বানাই দিয়েছে আল্লাহ। কমন আগত তো হইছে, এর সাহস আরো বাড়ছে, পাথর উড়াইলাম তিনটে, হাতে দেখি একটা পাথর, যার দ্বারা মৃত্যু লেখা ছিল ওই জালুত বাদশা। আর কোনো মানে দাউদ আলাইহিস সালামের সাহস আরো বেড়ে গেছে। এই সময় তিনি নবুয়তি পায় নাই, দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুম করে বুজুর্গ পাথর মেরে তিনটের একটা, আর মাথা বরাবর মারছে, একটা পাথর মারছে, বাদুর মনার মতো মাথাটা ফাইটে জোর হইয়া কোন রকমের অস্তিত্ব ছিল না। জালুত বাদশার সিংহাসনে বসলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এই আমার একার বাদশা হইল, আর দাউদ আলাইহিস সালাম বাদশার পূর্ব ঘোষিত শর্ত তার অর্ধেকটা ভাইলো ঈদের অর্ধেকটা, মেয়ের সাথে হইল বিবাহ চলতেছে দিন দিনই। অল্প দিনের পরেই দাউদ আলাইহিস সালামের বিদায়। আর কেউ নাই, এই সম্পদ শ্বশুর বাড়ির সম্পদ হিসাবে পুরা রাজত্ব দুনিয়া রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়ে গেল হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, দাউদ তোমার আমি নবী বানাইবো, এই জন্য কিছু পুত্রদেরকে আগেই দেখা দিলাম, আজকে থেকে আমি তোমাকে নবুয়তি দিয়া সম্মানিত করলাম। আল্লাহ পাকের কুদরত চলতে থাকবে। কথা হলো একটা হাদিস পড়ছিলাম, মুসলমান তোমার
ইমানের একটা বাউন্ডারি তালিমের ভিতরে মানে প্রায় অনেক দিনে আমি বলছি হাদিসটা একটু একটু এখানে 2 মিনিট 3 মিনিট একটু কথা কই এটাও আবার কেউ কাছে কোনো রকমের বেজা লাগে কিনা জানি না, কিন্তু অধিকাংশ মানুষের যেহেতু আগ্রহী এবং বলতে বলেও মাঝে মাঝে একটু বন্ধ করে দিই করে কথা বলি, তারা আমাদের অনেক উপকার হয়েছিল। কিন্তু এই যে আমাদের কেউ আবার একটু দেওয়ার চেষ্টা করে 2 মিনিট 2.5 মিনিট সময় এইখানে মাগরিবের পরে দেওয়াই আছে, আজান থেকে 6 মিনিট পরে আমাদের মাগরিবের জামাত। এই 6টা মিনিট আমরা এমনিতে বসে থাকি, এমনিতে তসবিহ করি, আর এমনিতে মুসল্লিদের জন্য অপেক্ষা করি, আগত মুসল্লিদের জন্য। আইসা বউবাজারের পাশে মসজিদ, অনেক বাজারের ব্যবসায়ীরা এখানে নামাজ পড়তে আসে, যারা দূরে আছে তারা হুজু করে নামাজে দাঁড়াইতে পারে। এই জায়গায় কথা বলি, কথা একটা শুরু করতে গিয়ে অর্ধেক সময় শেষ করলে আজও বেজাল মসজিদের হুজুরিতে বই দিচ্ছে। আমি তো কথা বলে শেষ করতে পারি না, এই জন্য দেখা যায় বেজাল লেগে গেছে, যার কারণে কথাটা শেষ করতে যায় অনেকদিন 1-1.5 মিনিট দেরি হয়ে যায়। এইটাও আবার বেজাল। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমিন বলেন। আল্লাহ মাফ করুন। এই হাদিসটাও অনেকদিন বলছি, তোমার ইমানের বাউন্ডারি আছে, যদি ইমানটুকু নিয়ে দুনিয়াতে নিতে যাও মাঝে মাঝে চিন্তা করতে হবে আমি কি আমার বাউন্ডারির ভিতরে আসি না বাইরে গেছি না। ডিসপ্লে ভাই বই না, ডিসপ্লে ভাই দাঁত দেওয়া যায় না বিভিন্ন খেলাধুলায়। ইমানদার জীবনের সবচেয়ে বড় খেলা তোমার ইমানের খেলা। ব্যক্তি তোমার যে দলটা বড়, দলের যে দেশটা বড়, দেশের যে ইমানদার, দেশের পরিচয় একদম তোমার একদম যদি নাও দেওয়া পরিবর্তন হয়ে যাবে। তুমি আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে বাড়ি করবে, সেদিন তুমি অধিবাসী হবে আমেরিকা ইংল্যান্ডের, কিন্তু মুসলমান। বাংলাদেশে তুমি মুসলমান, আমেরিকাতে তুমি মুসলমান, চীনে তুমি মুসলমান, জার্মানিতে তুমি মুসলমান। পরিবর্তন করার সুযোগ নাই তোমার ইমানের পরিচয়। কথা ঠিক নেবে কি? সব পরিচয় দুনিয়াতে সর্ব জায়গায় চলবে ইমানের পরিচয়, আর আখিরাতে কবরে যাওয়ার সময় লয়ে যেতে হবে শুধু ইমানদারই পরিচয়, আর কিছু থাকবেই, আর কিছু থাকবেই সব এখানেই। অতএব বাউন্ডারি দেওয়া, কালিমা একত্ববাদের উপরে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর শেষ বাউন্ডারিটি হলো তোমার দ্বারা ইমাদাতুল আলাদিন তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি করে দাও? কষ্টদায়ক বস্তুকে সরাই দিতে হবে। যে এই দ্বারা আমার ঘরে কেউ যেন কষ্ট অথবি কষ্টদায়ক বস্তুকে সরাই দিবা, যে এই জিনিসটার দ্বারা আমি দেখছি আরেক ভাই নাও দেখতে পারে, আরেক ভাই যাতে কষ্ট না হয় এই জিনিসটা সরাই দিবা। এই যে অর্থ জীবন করা পড়ছি, জীবন করা অনুবাদ, এর বাইরে আর কিছু লেখা নাই। বন্ধা তোমার মাথায় কিন্তু ধরে না, মানুষের কষ্ট পাইব এই জিনিসটা তুমি সরাই দিছো, এর অর্থ আল্লাহর নবী যেন সাথে সাথে বুঝাইতেছে যে বন্ধা তুই যদি ইমানের দাবি করতে চাস, তুই মানুষের কষ্ট থেকে সরাই নে নিজেকে, ধরে তুই নিজেকে মানুষের কষ্ট থেকে সরায়া, মানুষের কষ্ট থেকে সরাই নে, কষ্টদায়ক বস্তু সরাও। তুমি যদি কষ্টদায়ক বস্তুর মধ্যে হও তাহলে জানবা শেষ করে ইমানের অংশটা তোমার ভিতরে আর বাকি নাই। দেশ বর্তমানে যে অবস্থায় আছে, দেশের বিশেষ করে শহরের রাজধানীর সুশিক্ষিত সমাজ নাগরিক ভাইয়েরা, আমাকে হেফাজতের দায়িত্ব সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি থাকুক, কিন্তু আমি এবং আমার ইমানের হেফাজতের দায়িত্ব সর্বপ্রথম আমার উপরে উঠবে। আমি আমাকে হেফাজত করবো। যে অরাজকতা এই বিশ্বে, বাংলাদেশে, সারা বিশ্বেই আছে, বাংলাদেশে আমি আমার ইমানের প্রশ্ন থেকে মনে হয় মুক্তি পাইব না যদি এখনো সচেষ্ট হইয়া আমাকে, আমার সমাজকে, আমার প্রতিবেশীকে, আমার পরিবারকে হেফাজত করার মতো কোন রকমের মন মানসিকতা আমার ভিতরে না থাকে। ইতিপূর্বে ছাত্র জনতা এরা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই ছেলেরা, আমাদেরই ব্যস্তা ভাইরা যেভাবে জামায় বসছে, আল্লাহু আকবার, এরা আমাদের সন্তান করতেছে আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। অতএব তাদের সাথে একত্রতা পোষণ করে আসুন নিজের পরিবার সহ, নিজের এলাকা সহ দেশটাকে বাঁচাই। বিভিন্ন এলাকায় দেখছেন ভাই একজন আরেকজনকে দোষাদোষি বন্ধ করি, এই দোষাদোষি আমরা জীবন ধরে এবারে আসতে করবো। এটা ওরা করতেছে ওরা দায়ী করার জন্য, ওরা করতেছে ওনার আগের কাজ জারি রাখার জন্য। এই একজন আরেকজনকে দোষাদোষী থেকে বাইর হয়ে আসে। প্রত্যেকটা মানুষ নিজের জিম্মাদারি থেকে আমি আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে হেফাজত করার দায়িত্ব আমার। আল্লাহ নবী বলছে ইমানের শেষ বিন্দু
দ্বিতীয় সীমারেখাটা হলো নিজেকে কষ্টদায়ক বস্তু থেকে সরায় দাও। তোমার দ্বারা অন্য মানুষ তো কষ্ট পাবে দূরের কথা, সমাজের কোনো প্রাণী যেন কষ্ট না পায়। আপনাদের কাছে এই বাংলাদেশ বড় আয়নার মতো আজকের এই তথ্য প্রযুক্তির প্রমাণ। মাদ্রাসার ছেলেদের ত্রৈমাসিক, আমাদের এই মাদ্রাসাতে পরীক্ষার রুটিন কিন্তু বাচ্চারা এত ছোট, এদেরকে এরপরেও যথেষ্ট আমাদের স্টাফ যারা আছে ওরা চৌকান্নার সাথে তাদেরকে নিরাপদে রাখছে, ছুটি টুটি দেয় নাই। বাচ্চারা ছোট ছোট মানুষ, অধিকাংশ মাদ্রাসায় গৌরী মাদ্রাসাগুলির ভিতরে ত্রৈমাসিক একটা পরীক্ষার প্রস্তুতি চলতেছিল, রুটিন হয়েছে, তারিখ হয়েছে, প্রশ্ন হয়েছে। কিন্তু জাতির এই দুর্ভোগ এলাকায় যে সমস্ত সমাজটা এই জাতির কাছে নিগৃহীত, বড় নিগৃহীত, বড় বাস্তব অর্থাৎ ওলামায়ে কেরাম, যাদের কোনো সমাজে পাত্তা নাই, নাম নাই, এই মানুষগুলি আজকে দেখেন ইউটিউবে চার্জ দেন, বিভিন্ন গুগলে চার্জ দেন, বিভিন্ন মন্দিরের ভিতরে যার দ্বারা এই দেশবাসীকে বিশ্বের সামনে কলঙ্কিত করতে চায়, বিশেষ করে ভারতের সামনে এইটার বিরাট একটা সেক্টর বানায় দেখাইতে চায়, মন্দিরে হামলা করা, বড় কাশি ঘুরিয়ে উঠবে, এমন পরিবেশ, এমন সমাজ, এমন জাতি এখানে নির্ধারিত করা হয়েছে। এই সন্ত্রাসীদের জন্য কোনো দল নাই, বলেও আফসোস করবেন না, বলেও নবমন্তব্য করবেন না। এইগুলি আওয়ামী লীগের কাজ, এইগুলি বিএনপির কাজ, জাতীয় পার্টির কাজ। বিশ্বাস করুন, আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির সাথে সম্পর্কিত, সন্ত্রাসের কোনো দল নাই। এরা যেভাবে আমেরিকায় আছে, এইভাবে বাংলাদেশে আছে, যেভাবে আওয়ামী লীগের সাথে আছে, এরা অতীতে বিএনপির সাথে সন্ত্রাসীর কোনো নির্ধারিত দল নাই। এরা সুবিধাবাদী এক পার্টি, যে কোনো সময় তারা সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে, আর অর্থ নিষ্ঠার দ্বারা তাদেরকে সমাজের বিভিন্ন বিশৃঙ্খলার কাজের ভিতরে লাগানো হয়। আল্লাহর রাস্তায় আসুন, আমরা যদি নিজেরা জায়গা থেকে জাগ্রত না হই, তাহলে এই সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, বড় কথা নয়, আমি নিজেও ধ্বংস হয়ে যাবো পরিবার। অতএব গত রাতের অবস্থায় দেখে আমরা অনেক চেষ্টা করি, যারা মসজিদের দায়িত্বে আছি, অনেক চেষ্টা করি একটু আগে আগে শোয়ার জন্য, কিন্তু রাত্রে গত রাত জেগেছে। এই রাতটা কি ঘুমানোর মতো রাত? এই রাতটা কি ঘুম আসে মানুষের চোখের ভিতরে? দুনিয়া আমাদের সময় বারবার মুয়াজ্জিন সাহেব রিং দিতেছিলাম যে বাইক থেকে এলান করছে বর্তমানে পরিস্থিতি কি, রিসিভ করে নাই, পায় নাই, তাদের রিং দিতে অন্য মসজিদ যেগুলো আশপাশে আছে ওরা পরিবেশ যাচ্ছে যে প্রয়োজনে আমি গেলে যে বাইকে আরেকবার ঘোষণা দিব। এরপরেও আমরা আমাদেরকে, আমাদের মহল্লা, আমাদের এলাকাকে, আমাদের বাবুকে, আমাদের দল সম্পর্কে, আমাদের ইমানের সম্পর্কে আবাদত করতে হবে। মনে টেন্ডেন্সি নিয়ে আসা রাত এই টেনশনের ভিতরে কাটছে, ঘুম আসে নাই। অতএব আপনারা এখনো জাগ্রত হন। এলাকার অনেক ছাত্র জনতা এখনো বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত। আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে উদ্যোগী হই। সরকার সরকারি ভাবে যতটুকু পারে তারা চেষ্টা করবে, কিন্তু যতই চেষ্টা করুন, আমি আপনাদেরকে যতটুকুই আমি নসিহত করি, কাজটা করতে হবে, কাজটা করতে হবে। সরকার সিলেতে পারবো, কিন্তু প্রস্তুতি নিতে হবে, সহযোগিতা নিশ্চয়ই লাগবে জনগণের। অতএব এই ধানমালের নিরাপত্তা যদি না হয়, আমি জীবনে এই মসজিদের বেশিরভাগই বল করলাম, এই নামাজ রোজা যতটুকু না বলছি, ততটুকু বলছি মানুষের হকের কথা, মানুষের অধিকারের কথা পরিষ্কার করে বলে দিছি। আল্লাহ পাকের যে ঈমান সবচেয়ে দামি জিনিস, একটা অংশ নামাজ রোজা হজ যাকাতের সাথে, আর দুইটা অংশ আব্বা আম্মা সহ মানুষের সাথে। আমরা দুইটা অংশে গর্ব করে একটা অংশ লইয়া, যেখানে 3 টাকা জান্নাতে যাওয়ার টিকিট আছে, 1 টাকা নিয়ে আপনি কিভাবে জান্নাতে যাওয়ার আশা করেন? বাকি 2 টাকাই তো আপনার হাতে, আপনার হাতে। মানুষের জানমালের নিরাপত্তা নাই, আপনার ঈমান 3 ভাগের 2 ভাগ নাই, আপনার মা বাবা আপনার দ্বারা নিশ্চিত না, সন্তুষ্ট না, আপনার ঈমান 3 ভাগের 2 ভাগ নাই। একটা ভাগ নামাজ রোজা হজ যাকাত, বাকি 2টা ভাগই মানুষের সাথে সম্পর্ক, মাতা পিতার সাথে সম্পর্ক, আচার ব্যবহারের সাথে সম্পর্ক, শরীয়তের সমাজে অর্থনৈতিক মেরুদণ্ড ব্যবসার সাথে সম্পর্ক। অধিকাংশ ইসলাম আল্লাহ পাক মানুষের সাথে রেখে দিয়েছে। অতএব এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা নিজেরা সুজাত হই, ইনশাআল্লাহ সবাই জাগ্রত হয়ে নিজেদেরকে, নিজেদের এলাকাকে আবাদত করব। এলাকায় সমাজ উন্নয়নমূলক কমিটি বানাইছেন, এদের সাথে বাড়িওয়ালারা নিজেদের ছেলে ভাইদেরকে সম্পৃক্ত করে কিছুদিনের জন্য, যে তোমরাও তাদের সাথে শ্রম দাও, আমরা মুরব্বীরাও প্রয়োজনে শিডিউল করে তাদের সাথে আর্থিকভাবে সময় দেওয়ার জন্য চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজ উন্নয়ন কমিটির কাছে বিশেষভাবে আবেদন থাকবে, মেহেরবানি করে যতটুকু সম্ভব দুনিয়ার অর্থ সম্পদ কোন দিনের জন্য রেখে দিয়েছেন,
মাদ্রাসা মসজিদের মধ্যেই সব হবে। এই দেশের বিশেষ করে অর্থনৈতিক দুর্যোগ অবস্থা, প্রত্যেকটা সুশিক্ষিত সুশীল নাগরিক এই রাজধানীর মুখে যারা বাস করেন তারা অজানা নয়। এই সময়ে সরকার যতই চেষ্টা করে পায়ের তলে নারীদের মানি নেই, দাঁড়ানোর মতো অবস্থা নাই। যারাই আসে ক্ষমতায়, এই ক্ষমতার ভিতরে আসলে পরে সাহায্য না লাগে আল্লাহর পক্ষ থেকে, আর দেশবাসী লাগে সহযোগিতা। আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? হ্যাঁ, করবো। এবং উন্নয়ন কমিটি যারা আছেন মেহরবানি করে তাদের সাথে শিডিউল করে নিজেদের এলাকার মানুষেরও কিছু আপনি সহযোগিতার ব্যবস্থা করেন, মুরব্বীদেরকেও রাখেন। এই মুরব্বীদের সিরিয়ালের শিডিউলের ভিতরে আংশিকভাবে সময়ের জন্য আমারও নাম দেন, আমি ইনশাআল্লাহ রাজি আছি। তো চাই এই এলাকা, এই সমাজের মানুষের, এই দেশের সর্বত্রের যেন মানুষের জানমালের নিরাপত্তা হয়। সেই সংখ্যালঘুদের উপরে আঘাত থেকে বাঁচার জন্য বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের সন্তানরা কোন অংশেই অন্যায় মাদ্রাসার ছাত্র তালিম হলেনরা এই 3 মাসের পরীক্ষা দিতে পারে নাই। হাজার বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ পরীক্ষা স্থগিত করছে, ক্যান্সেল করছে। ছাত্রদেরকে বলছে শিডিউল করে যেখানে মসজিদ আছে সেই জায়গায় চলে যাও, নামাজের সময় নামাজ পড়ো, শিডিউল করে মন্দিরগুলি ভাড়া করো। নাহলে হাতের উপরে দাগ আসবে, আমাদের দেশের উপরে দাগ আসবে। যারা সংখ্যালঘুদের উপরে কি করতেছে, আঘাত করতেছে, এটি তাদের বড় অস্ত্র, বড় হাতিয়ার। আমাদেরকে জঙ্গি বানানোর জন্য কথায় কথায়, কাজে কাজে আমাদেরকে জঙ্গি বানানোর পায় তারা দীর্ঘদিন করছে। আসুন সবাই মিলে এর থেকে বাইরে হয়ে আসি। এই জঙ্গি বানানোর নাম থেকে আমরা বাইরে হয়ে আসি। যে জঙ্গি আসলে জঙ্গি না, এরা জঙ্গি এই বিশ্বের কাছে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে প্রচার করে প্রতিষ্ঠিত রাখতে দেয়। যারা এদের থেকে বাধা দেয় তাদের কাছে আমরা জঙ্গি। যারা স্বাধীন সার্বভৌমত্ব মানুষ নিজের শক্তি আর স্বাধীনতা নিয়ে কথা বলার সুযোগের জন্য যারা বাধা দেয়, এইগুলি যারা বন্ধ করতে চায়, এরা হলো এই বিশ্বের কাছে জঙ্গি। আল্লাহর রাস্তায় আমরা এই দিকে যাবো না। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আসল চেষ্টা করি সবাই মিলে আমার সমাজটাকে করি, আমার দেশটাকে করি। এই দেশ আমাদের, এই দেশ আমাদের, এই দেশের পরবর্তী জেনারেশন তারা কি দেখবে? যখন এসে দেখবে যে আমাদের বীরপুরুষ, আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য কি রেখেছে, কত মাথা দিছে, এত কিছু ঋণের ভার আমাদেরকে কেন দিলে? আপনার পৃথিবীর চন্দ্র দেখি নাই, সূর্য দেখি নাই, এত ঋণের ভার তোমাদের আসলে তারা কেন আমাদের মাথায় আসলো? বন্ধা তুমি বলে যাবা না কালকে আমাদের ময়দানে এই প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে পরবর্তী জেনারেশনের কাছে। এত প্রত্যেকটা সন্তানের মাথায় রেখে এরপরেও আমরা নিশ্চিত হয়ে বসে থাকবো? পাও নাই, সুযোগ নাই। নিশ্চিত এই দুনিয়ার বিচারের কাজ করায় দাঁড়ানোর পরিবেশ তৈরি না হলেও একদিন আল্লাহ বিচারের কাজ করায় দাঁড়ায় এই প্রশ্নের জবাব দিতে হবে। এর থেকে বাইরে হওয়ার জন্য আমি কি করছি? আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত করি নাই